يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين. الآية الآخر عن أبي هريرة رضي الله تعالى عنه قال من كان له سعة ولم يضحى فلا يقربن مصلانا أو قام قال عليه الصلاة والسلام ما هذه الأجهى يا رسول الله قال سنة أبيكم إبراهيم قالوا فما لنا فيها يا رسول الله قال بكل شعرة حسنة قالوا فالسوق يا رسول الله قال بكل شعرة من الصوف حسنة. وقال تعالى لشان حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا মুআজ্জাজ মোহতারাম সাদ্দারগাহ সত্যপীর কেন্দ্রীয় ঈদগাহের শ্রদ্ধাভাজন সভাপতি, ঈদগাহ কমিটির বিভিন্ন পর্যায়ের অন্যান্য সম্মানিত দায়িত্বশীল বৃন্দ, সাদ্দারগাহ সত্যপীরের আওতায় 20টি সমাজের আইম্মাতুল মাসাজিদ মসজিদ কমিটির সম্মানিত দায়িত্বশীল বিন্দু, সর্বোপরি আজকের ঈদগাহের সমবেত পিতৃতুল্য মুরব্বিয়ানে কেরাম, উলামায়ে কেরাম, হাফেজ কোরআন, হাজিউল হারামাইন, যুবক এবং কিশোর বন্ধুগণ, আল্লাহ তাআলা দরবারে শুকরগুজার করছি যে আল্লাহ তাআলা দয়া পরবশ হয়ে 1446 হিজরির জিলহজ মাসের আজকে 10 তারিখে ঈদুল আজহার জন্য ঈদগাহে আসার বসার, কোরআনুল কারীম থেকে কিছু কথা বলার এবং শোনার সুযোগ আল্লাহ তাআলা দান করছেন। এজন্য খুশি হয়ে থাকলে দিল থেকে বলি আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه। মুআজ্জাজ মোহতারাম, আল্লাহ তাআলার শুকর, যে মুহূর্তে আমরা অত্যন্ত সুন্দর নির্মল আবহাওয়ায় ঈদগাহে আসতে পেরেছি, এই মুহূর্তেও বাংলাদেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে, মানুষেরা মসজিদে মসজিদে নামাজ আদায় করছে। আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ আমাদেরকে এই সুন্দর পরিবেশ দিয়েছেন, এজন্য আরেকবার বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা আস-সাফফাত, বলেন তো সূরার নাম কি? সবাই আমার দিকে তাকান। 37 নম্বর সূরা। কয় নম্বর সূরা?
এই 37 নম্বর সূরার 102 নম্বর আয়াত থেকে নিয়ে 112 নম্বর আয়াত পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম তদীয় পুত্র ইসমাঈল আলাইহিস সালামের মধ্যকার এই জিলহজ মাসের 10ম তারিখে যে কুরবানির ঘটনা সংঘটিত হতে যাচ্ছিল, সেই ইতিহাসকে, সেই স্মৃতিকে জাগরুক রাখার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন গোটা মুসলিম উম্মার জন্য এই বিধান ওয়াজিব করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। যতদিন সূর্যটা আসমানে জ্বলবে ততদিন এই বিধান জারি থাকবে। আরেকবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এখানে বলেন, অতঃপর যখন ইসমাঈল আলাইহিস সালাম তার সাথে চলাফেরার বয়সে উপনীত হল, এমন একদিন তিনি বললেন, হে বৎস, নিশ্চয় আমি স্বপ্নের মধ্যে দেখেছি তোমাকে জবাই করিতেছি। আন্নী আযবাহুকা, এই শব্দটা বুঝবেন, আমি তোমাকে জবাই করিতেছি। যদি আযবাহুকার জায়গায় আযবাহাতু হতো, আমি তোমাকে জবাই করিয়াছি, তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। ফানদুর মাযা তারা, হে বেটা, এ ব্যাপারে তোমার অভিমত কি? ক্বালা ইয়া আবাতি ফাআল, দেখেন পিতা সন্তানকে প্রস্তাব দিল, বেটা আমি স্বপ্নের মধ্যে দেখেছি, ঘুমের ঘরে দেখেছি তোমাকে জবাই করিতেছি, এ ব্যাপারে তোমার বক্তব্যটা কি? সন্তান জবাব দিল, ইয়া আবাতি ফাআল, হে পিতা আপনি সম্পাদন করুন, মা তুমারু, যে ব্যাপারে আদিষ্ট হয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম কি বলছেন যে আমাকে আল্লাহ আদেশ দিয়েছেন তোমাকে জবাই করতেছি, এত কথা কি আছে? এখানে একটা জিনিস শিক্ষণীয় এই জায়গা থেকে, সেটি হলো নবীদের স্বপ্ন ওহী। বলেন সুবহানাল্লাহ। নবীদের স্বপ্ন কি? আপনার আমার স্বপ্ন সত্য হতেও পারে, নাও হতে পারে, কিন্তু নবীদেরকে আল্লাহ তাআলা যে স্বপ্ন দেখান, এই স্বপ্নটা মূলত ওহী। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। এবার পুত্র বলছে, বাবা আল্লাহ চাহে তো আপনি আমাকে অবশ্যই ধৈর্যশীলদের মধ্যে পাবেন। বলেন সুবহানাল্লাহ। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, অতঃপর উভয় যখন পিতা সন্তানকে জবাই করবেন, সন্তান জবাই হবেন, উভয় যখন কমিটমেন্ট করলেন, প্রতিশ্রুতি দিলেন, সংঘবদ্ধ হলেন, আত্মসমর্পণ করলেন, একজন আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য নিজ সন্তানকে জবাই করবেন নিজ হাত দিয়ে, আর একজন পিতার হাতে জবাই হবেন, এই কথায় যখন উভয় একমত হয়ে গেল, এমনকি পিতা সন্তানকে জবাই করার উপযুক্ত করে জমিনের মধ্যে কাত করে শোয়ায় দিলেন। এখানে কাত করার অর্থ কেন বলা হলো? চিৎ করে তো শোয়াইতে পারতেন। বন্ধুগণ আমার, পিতা তার সন্তানকে ভালোবাসবে, এটাই স্বাভাবিক, এটাই আল্লাহর নিজাম। সন্তান পিতাকে ভালোবাসবে, এটাই আল্লাহর নিজাম। পৃথিবীতে এমন কোন পাষণ্ড পিতা নাই। 86 বছর বয়সে একটা সন্তান আল্লাহ দিলেন, সেই সন্তানকে লালন পালন করলেন। যখনই তার একটু উপকারে আসার মতো বয়স উপনীত হয়ে গেল, এই সময় সন্তানকে নিজ হাতে ছুরি দিয়ে জবাই করা চারটিখানি ব্যাপার নয়। এই সন্তানকে জবাই করার সময় তার চেহারাটা যদি চোখ দিয়ে দেখেন, পিতা হিসাবে ছুরি চালাবেন এই শক্তি হয়তো হারিয়ে ফেলতে পারেন।
এজন্য কাত করে শোয়ানো হলো, যাতে করে সন্তানের চেহারাটা চোখের সামনে না পড়ে। বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিনের নবী ইব্রাহিম খলিলুল্লাহ যখন ছুরি চালাচ্ছেন, এমন সময় পিছন থেকে গায়েব থেকে আওয়াজ এসে গেল। আল্লাহ তাআলা বলছেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, পিতা তার পুত্রকে যখন জবাই করার জন্য ছুরি চালাচ্ছে, এমন সময় আমি ডাক দিলাম, ও ইব্রাহিম, কদ সাদ্দাকতা রুয়া, তুমি যা দেখিয়াছ তা সত্যায়িত করিয়াছ। এই শব্দটার দিকে তাকান। আর অবশ্যই সাদ্দাকতা, তুমি সত্যায়িত করেছো। রুয়া মানে যা দেখিয়াছ। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে জবাই করেছেন, তার মাথাটা দেহ থেকে বিচ্ছিন্ন হয়েছে, রক্তাক্ত হয়েছে, এরকম কিন্তু দেখেন নাই। আল্লাহ তাআলা সেই কথা বলছেন, বেটা, আল্লাহ তাআলা বলছেন, ও ইব্রাহিম, তুমি স্বপ্নের মধ্যে যতটুকু দেখেছো ততটুকু হয়ে গেছে, থামো। ইন্নাকা যালিকা নাজিল মুহসিনিন, আমি সৎকর্মশীলদেরকে এভাবে পুরস্কৃত করে থাকি। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, নিশ্চয়ই এটা ছিল এক স্পষ্ট পরীক্ষা, বড় ধরনের পরীক্ষা। বিভিন্ন বর্ণনায় পাওয়া যায়, ইব্রাহিম আলাইহিস সালাম এবার চোখ খুলে দেখেন পাশেই একটা দুম্বা দাঁড়িয়েছে হৃষ্টপুষ্ট। এই দুম্বাটিকে ধরার নির্দেশ দেওয়া হলো এবং সেটিকে তিনি জবাই করে দিলেন। আল্লাহ তাআলা সেই কথা বলছেন, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। ওয়াফাদাইনাহু, আমি তাকে বিনিময় দিলাম, বিযিবহিন আযীম, জিবহিন মানে জবাই করার জন্য, আজিম মানে এক মহান জন্তু। অর্থাৎ জান্নাত থেকে আল্লাহ তাআলা একটি দুম্বা এনে হাজির করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম পুত্রের পরিবর্তে সেই দুম্বাটিকে জবাই করেছেন। বলেন সুবহানাল্লাহ। সেদিন যদি ইব্রাহিম আলাইহিস সালামের হাতে ইসমাঈল জবাই হয়ে যেত, তাহলে কি দুনিয়ায় মানুষ থাকতো? বলেন, দুনিয়ায় মানুষ থাকতো? মানুষ। বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা বলছেন, ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, আমি পৃথিবীর মানুষের জন্য এই ঐতিহ্য চালু করলাম। অর্থাৎ এই যে দুম্বা কোরবানি হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন কাকে খুশি করার জন্য কোরবানি করতে যাচ্ছিলেন? ইসমাঈল আলাইহিস সালাম কাকে খুশি করার জন্য কোরবানি হতে যাচ্ছিলেন? দুইজনেই এক আল্লাহকে খুশি করার জন্য রাজি হয়ে গিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ইতিহাসটা ওই পর্যন্ত যাতে শেষ হয়ে না যায়, আজ থেকে 5000 বছর আগের ঘটনা, আজ থেকে 5000 বছর আগের ঘটনা আজও পৃথিবীতে কোটি কোটি মানুষ পালন করছে, স্মরণ করছে। কিয়ামত পর্যন্ত এই ঘটনাকে আল্লাহ স্থায়ী করে দিলেন। এই জন্যই বলছেন, ওয়া তারাকনা, আমি রেখে দিলাম, জারি করলাম, পরবর্তী প্রজন্ম থেকে প্রজন্ম পর্যন্ত এই ধারা চলবে। সালামুন আলা ইব্রাহিম, এবং ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি সালাম, আল্লাহ তাআলা সালাম দিলেন। বলেন সুবহানাল্লাহ। কাযালিকা নাজজিল মুহসিনিন, আমি সৎকর্মশীলদেরকে এইভাবে পুরস্কৃত করে থাকি। ইন্নাহু মিন ইবাদিনাল মুমিনিন, নিশ্চয়ই সে আমার মুমিন বান্দাদের অন্তর্ভুক্ত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিলেন যে তিনি আমার মুমিন বান্দাদের অন্তর্ভুক্ত।
وبشرناه بإسحاق نبيا من الصالحين। আর আমি তাকে সুসংবাদ দিলাম ইসহাকের, যে নেককারদের মধ্যে একজন নবী হবে। বলেন সুবহানাল্লাহ। এই যে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি দেওয়ার জন্য সমস্ত আয়োজন সম্পন্ন করে কুরবানি জবাই পর্যন্ত গিয়েছিলেন, আল্লাহ তাআলা এতে খুশি হয়ে তাকে আরেকটা সন্তানের সুসংবাদ দিলেন, তার নাম হলো ইসহাক আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আজ আমরা ইব্রাহিম আলাইহিস সালামের সেই সুন্নাতকে পালন করছি। ঈদুল আজহার এই দিনে আমাদের জন্য কিছু করণীয় আছে। প্রথমত আমাদের জন্য ওয়াজিব হলো 6 তাকবীরের সাথে 2 রাকাত খোলা মাঠে এসে ওয়াজিব নামাজ 2 রাকাত আদায় করা। এরপরে আরেকটা ওয়াজিব হলো নামাজের পরে যে খুতবা হবে, এই খুতবাটা শোনা ওয়াজিব। খুতবা শোনা কি ওয়াজিব। এরপরে যাদের সামর্থ্য আছে তাদের জন্য ছাগল ভেড়া হলে 1 বছর, উট গরু মহিষ হলে 5 বছর, 2 বছর এই মানের জন্তু দিয়ে কোরবানি করা, জবাই করে দেওয়া, এটা হলো ওয়াজিব। আমরা যারা কোরবানি ইতিমধ্যে কিনেছি, আমরা সবাই দোয়া করি আল্লাহ যেন আমাদের এই কোরবানি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। যারা কোরবানি দিতে পারেন নাই, আল্লাহ তাআলা তাদেরকে এর জন্য ভবিষ্যতে সামর্থ্য দান করেন, আল্লাহুম্মা আমিন। তবে একটা কথা বলা দরকার, যাদের কোরবানির সামর্থ্য হয়েছে অথচ দিলেন না, তাদের ব্যাপারে রাসূল একটু শক্ত কথা বলেছেন। মান কানা লাহু সাতুন ওয়া লাম ইউদহা ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যাদের সামর্থ্য আছে কোরবানি দেওয়ার, জবাই করার, সে যদি কোরবানি না দেয়, রাসূল বলেছেন তারা যেন আমার ঈদগাহে না আসে। অনেক মানুষ আছে যাদের কোরবানির সামর্থ্য আছে, দেয় নাই, তারপরে ঈদগাহে এসেছেন, আমরা কি তাদেরকে বের করে দিতে পারবো? কিন্তু রাসূল কিন্তু বলেছেন তাদের আসা আর না আসা এক সমান। কথাটা বুঝা গেল কিনা? যাদের কোরবানি দেওয়ার সামর্থ্য ছিল, দেয় নাই, তাদের কোরবানি ঈদুল আজহায় আসা আর না আসা কি সবাই বলেন? এখন দেখেন কোরবানি কার উপর ওয়াজিব, মিলাই নেই। দেখেন কার কার ওয়াজিব ছিল, দেয় নাই। আসামি কারা? যার কাছে 52.5 তোলা রৌপ্য অথবা 7.5 তোলা স্বর্ণ অথবা এই পরিমাণ সম্পদ আজকের ঈদুল আজহার দিনের সুবহে সাদেক থেকে নিয়া, অর্থাৎ ফজরের একটু আগ পর্যন্ত, সুবহে সাদেক থেকে নিয়া 13 তারিখ আসরের আগ পর্যন্ত, ভালো করে বোঝেন, আজকের এই দিনে ফজরের আগ থেকে অর্থাৎ সুবহে সাদেক থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত কারো কাছে যদি এই 1 লাখ 1.25 লাখ টাকা কোনোভাবে এসে যায়, তিনি মালিক হয়ে যান, তার কাছে মজুদ থাকে, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব। আর যাকাতের বিধান হলো এই সম্পদটা 1 বছর তার হাওলায় থাকতে হবে। কোরবানির ক্ষেত্রে 1 বছর থাকা জরুরি নয়, এই 4 দিন বা 3 দিন তার কাছে থাকতে হবে। এখন বলেন তো, আমাদের সমাজের অনেক মানুষের এই পরিমাণ টাকা আছে না নাই? কিষান খাটি খায়, ভ্যান চালে খায়, অটো চালে খায়। খালি এখনই বলেন যে হে 2 জন মাটি আমি বন্ধক থবো, নিবু নাকি? বলেন চাচা আমাকে কইছেন, আর কাকু পান না, আমি সন্ধ্যার মধ্যে টাকা নিয়ে আসতেছি। আসবে কিনা বলেন? কি আসবে কিনা? হ্যাঁ, তারা ওই এক সময় হয়তো কারোবার চাকর ছিল বা কোনো হোটেলে ছিল, কোন দোকানে ছিল, কষ্ট করে 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 টাকা পয়সার মালিক হয়েছে, ধন সম্পদের মালিক হয়েছে ঠিকই, কিন্তু নিজেকে সে এখন ধন সম্পদের মালিক মনে করে না। টাকা আছে কিন্তু সে নিজের মনটা বড় হয় নাই। সেই সমস্ত ভাইদেরকে আমি বলবো, ভাই রে, এক সময় আপনি গরিব ছিলেন, এখন তো আপনার সামর্থ্য হয়েছে, আপনি নিজেকে গরিব মনে করেন।
সামর্থ্য আছে কিন্তু তারা কোরবানি দেয় না। তাদের জন্য এই হাদিসটা একটু সামনে রাখেন। এবার যদি এখনো সুযোগ আছে, আপনি আজকেও কোরবানির পশু কিনে কালকে কোরবানি চলবে, তার পরের দিন চলবে, 13 তারিখ পর্যন্ত চলবে। তবে কোরবানি ঈদুল আজহার দিনে কোরবানি দেওয়া উত্তম। কয়দিন কোরবানি চলবে? 3 দিন কোরবানি চলবে। আপনি 3 দিনেই যে কোনো একদিন দিলে আদায় হয়ে যাবে। এখন মনে মনে চিন্তা করেন কাদের কোরবানি ওয়াজিব ছিল। আপনার কাছে এই মুহূর্তে আপনি 1,20,000 বা 30,000 টাকার মালিক। আপনি যদি মুসলমান হয়ে থাকেন, আপনার উপর কোরবানি ওয়াজিব হয়ে গেছে। যদি আপনি এই ওয়াজিব পালন না করেন, আপনার কবিরা গুনাহ হবে। কি গুনাহ হবে বলেন তো? যেই গুনাহ তওবা ছাড়া মাফ। এরপর আরেকটা কথা বলা দরকার, কোরবানির গোশত আপনারা কয় ভাগ করেন? এ ব্যাপারে কি শরীয়তের দলিল আছে কিনা? আমি আপনাদেরকে আয়াতটা শোনায় দেই। অনেকে মনে করেন যে না, এত জরুরি নয়। আল্লাহ তাআলা বলছেন 22 নম্বর সূরা, সূরা হজ্জের 22 নম্বর সূরা 36 নম্বর আয়াত। বাড়ি থেকে দেখে নেবেন, আয়াতের শেষের দিকে আছে ফাকুলু মিনহা ওয়াতইমুল কানিআ ওয়াল মুরতাররা। তোমরা যেই জন্তু আল্লাহর নামে জবাই করো, ফাকুলু মিনহা, 1 নম্বর আদেশ হলো উহার থেকে তোমরা খাও। উহার গোশত তোমরা কি করো? খাও। অতঃপর তোমরা খাও। আমরে হাজের সিগা। কানিআ, যারা লজ্জাশীল দরিদ্র। কানিআ বলা হয় যারা লজ্জাশীল দরিদ্র। এরকম লোক আছে না নেই? যাদের অভাব আছে কিন্তু মুখ ফুটে মানুষকে বলে। আপনার এমন আত্মীয় আছে দেখবেন হয়তো অন্যান্য সময় কোরবানি দেয়, এবারে কোরবানি দিতে পারে নাই, সে কি কারোর কাছে গোশত নেওয়ার জন্য যাবে? আল্লাহ তাআলা বলছেন ওয়াতইমুল কানিআ, তোমরা তাদেরকেও খাওয়াও যারা লজ্জাশীল দরিদ্র, যারা অভাব থাকলে মানুষকে মুখ ফুটে বলে না। ওয়াল মুরতাররা, 3 নম্বর হলো ওয়াল মুরতাররা, মানুষের কাছে হাত পাতে, যারা চায়, ভিক্ষা করে যারা, তাদেরকেও দিবেন। তাহলে এজন্যই কোরবানির গোশত 3 ভাগ করা এটা মুস্তাহাব। তার কোরবানি দেওয়া হলো ওয়াজিব, আর 3 ভাগ করা হলো উত্তম, আল্লাহ তাআলার নির্দেশ। সম্মানিত হাজিরিন, কোরবানির চামড়া আপনি যদি পরিপাক করে ব্যবহারের উপযোগী করেন, জায়নামাজ তৈরি করেন, তাহলে আপনি ব্যবহার করতে পারবেন। নতুবা কোরবানির জন্তুর চামড়া কোনো এতিমখানায় মিসকিনকে দান করে দিবেন, অথবা যদি বিক্রি করেন এর অর্থটা দরিদ্র মিসকিনদেরকে দান করে দিবেন। কোরবানির এক সময় নিয়ম ছিল কোরবানি খোলা মাঠে পেশ করা লাগতো। আল্লাহ তাআলার অকস্মাৎ আগুন এসে সেটা ভস্ম করে দিত। এটা ছিল কোরবানি কবুলের নমুনা। একটা কথা বলেন তো, ওই নিয়ম যদি আজও চালু থাকতো, আমাদের সমাজে 100 জনের মধ্যে কয়জনে কোরবানি দিত? কারণ আমরা কোরবানির জন্তু কেনার সময় বাজারে গিয়ে দেখি তার শিংটা ভাঙা আছে কিনা, কোন জায়গায় কাটা দাগ আছে কিনা, লেজটা কাটা নাকি। কোরবানির দোষ যতটা খুঁজি, আমরা কি নিজের অর্থটা হালাল কিনা, যারা একসাথে কোরবানি দিচ্ছি এরা আল্লাহর গোলাম কিনা, এটা কি একবার আমরা ভেবে দেখি? এজন্য আমি বিনয়ের সাথে নিবেদন করছি, আপনি কোরবানির জন্তুর দোষ দেখার আগে নিজের দোষটা একটু দেখেন, যে আপনার বোনকে আপনি সম্পত্তি ঠকাইছেন কিনা, মেয়েকে আপনি সম্পত্তি ঠকাইছেন কিনা, প্রতিবেশীর হক মারছেন কিনা, আপনার কোরবানির কেনা টাকাটার মধ্যে সুদের টাকা আছে কিনা, ঘুষের টাকা আছে কিনা, অবৈধ কোনো ইনকাম আছে কিনা, এটা আগে দেখা দরকার। কথা বলেন ঠিক কিনা?
সম্মানিত হাজিরিন, আসুন আমরা ঈদ উল আজহা আজকে যারা উদযাপন করতে এসেছি, আমরা সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তাআলা আমাদের সবার কোরবানি দিল কবুল করেন, আল্লাহুম্মা আমিন। দৃষ্টি আকর্ষণ করছি, আমি যখন খুতবা পড়ি এই সময় যারা চলে যান তখন কিন্তু আমার মনটা খুব খারাপ হয়ে যায়। আগেই বললাম একটা লোক যাবেন না, কারণ খুতবা শোনা ওয়াজিব। আপনি ঈদের মাঠে এসেছেন একটা ওয়াজিব আদায় করার জন্য, আর একটা ওয়াজিব তরক করে কবিরে গুনাহগার হবেন না। এজন্য একটা লোক দোয়া না করা পর্যন্ত যাবেন না, ইনশাআল্লাহ ভাই, ইনশাআল্লাহ। আজকে আমি দেখব যে কারা কারা যায়, পারলে সিসি ক্যামেরা ওখানে আছে, সিসি ক্যামেরা আছে, আচ্ছা ওখানে কেরামান কাতুন একজন রাখিয়ে দেন তো, কে কে যায় একটু দেখবেন। যে আমাদের সম্মানিত সেক্রেটারি 2 মিনিট একটু কথা বলবেন, এরপরেই আমার নামাজ শুরু করবো।